আজ আমরা এখানে এসেছি আমাদের দীর্ঘদিনের কর্মস্থল এইচএসসি বাংলাদেশ এর একটি নির্মম ও বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলতে। আমরা সেই 257 জন কর্মকর্তা যাদের 2026 সালের 31শে মার্চ রিটেল ব্যাংকিং বন্ধ করার নামে এক কলমের খোঁচায় কর্মহীন করে দেওয়া হয়েছে। অনেকে 15-20 এমনকি 25 বছর ধরে এই ব্যাংক গড়ে তোলার প্রতিটি ইটের সঙ্গে জড়িত ছিলাম। আজ আমরা কেবল চাকরি হারাইনি, আমরা আমাদের পেশাগত সম্মান এবং ভবিষ্যতের নিরাপত্তাও হারিয়েছি। আজ আমাদের এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ নয়, বরং কর্পোরেট জালিয়াতি এবং আইন লঙ্ঘনের যে নজির এই ব্যাংকটি স্থাপন করেছে তা দেশবাসীর সামনে উন্মোচন করা। প্রথমত, এটি কর্মীদের সাথে প্রতারণা নয়, এটি কেন্দ্রীয় ব্যাংকের সাথে সুপরিকল্পিত প্রতারণা। আইনের দৃষ্টিতে 257 জনকে একযোগে বাদ দেওয়া শ্রমিক আইনের 20 ধারা অনুযায়ী ছাঁটাই বা রিট্রান্সমেন্ট। কিন্তু এইচএসসি বাংলাদেশ দুটি আলাদা মুখ নিয়ে এই পুরো প্রক্রিয়াটি চালিয়েছে। একদিকে 20 নভেম্বর 2025 তারিখে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছে লিখিতভাবে আমাদের রিট্রেন্সড অফিসিয়ালস অর্থাৎ ছাঁটাইকৃত কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই কাগজের ভিত্তিতেই কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের শাখাগুলো বন্ধ হয়েছে। অন্যদিকে সেই একই ব্যাংক আমাদের কাছে এসেছে শ্রম আইনের 26 ধারার সাধারণ চাকরিচ্যুতির কাগজ নিয়ে। ফলে ছাঁটাইয়ের সকল আইনি সুরক্ষা থেকে আমরা বঞ্চিত হয়েছি। এই দুটি পরস্পর বিরোধী অবস্থান একসাথে সত্য হতে পারে না। হয় আমরা ছাঁটাইকৃত, নয়তো স্বাভাবিকভাবে চাকরিচ্যুত। কিন্তু এইচএসসি বাংলাদেশ দুটো কাজ একসাথে করেছে, নিয়ন্ত্রক সংস্থাকে বলেছে রিট্রেন্সমেন্ট আর কর্মীদের দিয়েছে সাধারণ টার্মিনেশন লেটার। এই কৌশলের উদ্দেশ্য পরিষ্কার। কেন্দ্রীয় ব্যাংকের কাগজে রিট্রেন্স শব্দটি ব্যবহার করে শাখা বন্ধের অনুমতি আদায় করা হয়েছে সহজেই, আর কর্মীদের সাথে সেই শব্দ এড়িয়ে 20 ধারার ক্ষতিপূরণ থেকে বাঁচা হয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকে ব্যবহার করা হয়েছে একটি হাতিয়ার হিসেবে শাখা বন্ধ করার লাইসেন্স নেওয়ার জন্য, আর সেই একই কাগজের সুবিধা কর্মীদের দেওয়া হয়নি। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে কোনো বিদেশি ব্যাংক এইভাবে কেন্দ্রীয় ব্যাংকের সাথে এত বড় প্রাতিষ্ঠানিক প্রতারণা করেছে বলে আমাদের জানা নেই। এই নজিরটি শুধু আমাদের জন্য নয়, দেশের পুরো আর্থিক খাতের নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য একটি সরাসরি চ্যালেঞ্জ। আমরা বাংলাদেশ ব্যাংককে সরাসরি জিজ্ঞেস করতে চাই, আপনার কাছে যে কাগজে রিট্রেন্স লেখা ছিল সেই একই কর্মীরা কেন ছাঁটাইয়ের সুরক্ষা পেলেন না? আপনার নামে এই প্রতারণা হয়েছে, এর জবাব আপনাকেই দিতে হবে। এইচএসসি বাংলাদেশের সিইও জনাব মাহবুবুর রহমানের ভূমিকা শুধু হতাশাজনক নয়, এটি একটি সুচিন্তিত কর্পোরেট অপরাধ। আমরা স্পষ্ট বলতে চাই, জনাব মাহবুবুর রহমান একটি বিদেশি ব্যাংকের কান্ট্রি হেড হিসেবে বাংলাদেশে বসে নিজের বেতন ও পারফরমেন্স বোনাস সর্বোচ্চ করার জন্য কাজ করেছেন, কর্মীদের জন্য নয়। এটি কোনো আবেগের কথা নয়, এটি একটি সরল ব্যবসায়িক গণিত। কর্মীদের পাওনা যত কম দেওয়া যাবে, ব্যয় তত কম হবে, মুনাফা তত বাড়বে, আর তার নিজের কমিশন ও বোনাসও তত বেশি হবে। অর্থাৎ আমাদের 257 জনের ন্যায্য পাওনা কেটে নেওয়া হয়েছে মূলত তার নিজের পকেট ভরানোর জন্য। এই ধরনের সিদ্ধান্ত কোনো সাধারণ ব্যবস্থাপনার ভুল নয়, এটি হোয়াইট কলার ক্রাইম বা সাদা কলারের অপরাধ। পোশাক পরিষ্কার, কথা মার্জিত, কিন্তু উদ্দেশ্য চুরির মতোই। একজন ব্যক্তি যখন তার কর্তৃত্বের অপব্যবহার করে নিচের মানুষের পাওনা আটকে দেন নিজের আর্থিক সুবিধার জন্য, আইন তাকে যাই বলুক, বিবেক তাকে অপরাধী বলে। একজন কান্ট্রি সিইওর দায়িত্ব ছিল কর্মীদের কথা শোনা, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানা এবং আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা। কিন্তু জনাব মাহবুবুর রহমান সেই পথে হাঁটেননি। ইমেল পাঠানো হয়েছে, মধ্যস্থতার চেষ্টা হয়েছে, কিন্তু পৌঁছাতে পারেননি তার কাছে। তিনি এমন এক দুর্ভেদ্য অহংকারের দেয়াল তুলেছেন যেখানে বাংলাদেশ ব্যাংকের লিখিত নির্দেশনাকে পর্যন্ত তিনি সুপারিশ বলে উপাধি দিয়েছেন। একটি বিদেশি ব্যাংকের কান্ট্রি হেড যদি কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাকে অপমান করতে পারেন, তাহলে প্রশ্ন হলো, বাংলাদেশের এই ব্যাংকটি আদৌ কার কর্তৃত্বকে সম্মান করে? আমাদের বিশ্বাস, আলোচনার দরজা যদি বন্ধ না হতো, তাহলে আজ বাংলাদেশের 202টি মামলা হতো না, আজকের এই সংবাদ সম্মেলনেরও প্রয়োজন হতো না।
কিন্তু জনাব মাহবুবুর রহমান সেই পথ বেছে নিয়েছেন যেটি তার নিজের বোনাসের জন্য লাভজনক।